ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 17 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে শূন্যস্থান পূরণ করো। 0.7 ডেকামিটার সমান কত কিলোমিটার? তাহলে 1 কিলোমিটার, কিলোমিটারের পরে হেক্টর, তারপরে ডেকা। তাহলে 1 কিলোমিটার সমান হচ্ছে 100 ডেকামিটার। তাহলে 1 ডেকামিটার সমান 1 এর 100 কিলোমিটার। তাহলে 0.7 ডেকামিটার মানে 0.7/100। তাহলে 0.7 এটা হচ্ছে একটা দশমিক ভগ্নাংশ। একে যদি সামান্য ভগ্নাংশে লেখো পাবে 7-এর 10। তাই লিখলাম 7/100 গুণ 10, তার মানে 7-এর 1000, তার মানে 0.007 কিলোমিটার। একটা হয় দশমিক, একের পিঠে যতগুলো শূন্য থাকে লবে ততগুলো সংখ্যা থাকতে হয়। যদি না থাকে, যেগুলো কম আছে তার জন্য শূন্য বসিয়ে করে নিতে হয়। তো আমার একটা সংখ্যা আছে, দুটো সংখ্যা কম, তাই দুটো শূন্য বসিয়ে 3টে করে তার বাঁদিকে দশমিকটা বসালাম। 2 দিয়েছে শূন্যস্থান পূরণ করতে বলেছে। 3-এর 5 অংশ শতকরায় প্রকাশ করতে বলেছে। 100 দিয়ে গুণ করে দেবে, মানে 3 গুণ 100/5। 100কে 5 দিয়ে কাটলে 20, 3 কুড়ি 60, মানে 3-এর 5 মানে শতকরায় নিয়ে গেলে হবে 60%। মানে 60-এর 100 মানে লঘিষ্ঠ আকার হচ্ছে 3-এর 5। 3-এ দিয়েছে একটি মাত্র তল দিয়ে তৈরি ঘনবস্তু হলো বল। 4-এ দিয়েছে 13 সংখ্যাটিকে ট্যালি মার্কের সাহায্যে প্রকাশ করে। এগুলোর মানে 5 তোমরা জেনে গেছো, তাহলে দুটো 5 মানে 10 আর 3। 5-এ দিয়েছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হলো 1। 6-এ দিয়েছে 25কে 0.002 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে দেখো 25টা লিখবে আর 0.002 দশমিক ভগ্নাংশ একে সামান্য আকারে নিয়ে যাবে, তাহলে পাবে 2-এর 1000। এবার ভাগটা দ্বিতীয় তার পরের ধাপে গিয়ে গুণ হয়ে যাবে, আর 2-এর 1000 উল্টে গিয়ে 1000-এর 2 হবে। এবার তোমার 1000কে 2 দিয়ে কাটলে হয় 500, 500 আর 25 গুণ করলে হবে 12,500। 7-এ দিয়েছে -125 টাকা লাভ, এর বিপরীত রাশিটি কি? এটা দুভাবে লিখবে। একটা হচ্ছে প্রথমে মাইনাসটা তুলে দিয়ে প্লাস করে দেবে, মাইনাসের বিপরীত যেহেতু প্লাস তাই 125 টাকা লাভ। আবার মাইনাসটা ঠিক রেখে লাভের বিপরীত লিখবে ক্ষতি, -125 টাকা ক্ষতি। অর দিয়ে লিখবে, দুটোই লিখে দেবে। 2-এর আয়তে দিয়েছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দিয়েছে 10.5 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10.5 সেমি। যেহেতু বর্গক্ষেত্র ক্ষেত্রফল হবে বাহু গুণ বাহু, তাই 10.5 গুণ 10.5 বর্গ সেমি। তাহলে কিভাবে গুণ করবে? দশমিকটা তুলে দিয়ে এটা হয় 105, 105 গুণ করে পাচ্ছি আমরা 11,025। এবার এখানে একটা, এখানে একটা, মোট দুটো সংখ্যার বাঁদিকে দশমিকটা বসিয়ে দেবে, তাই হবে 110.25 বর্গ সেমি। 2-এর 2 নম্বর বলেছে 3.4, 3 পৌনপুণিক, 2 পৌনপুণিক একে সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে। তাহলে লব কিভাবে তৈরি করবে? 3332 পুরো সংখ্যাটা লিখে তার থেকে এই 34টা মাইনাস করে লব তৈরি করবে। আর দুটো সংখ্যার মাথায় পৌনপুণিক, তাই দুটো নয়, আর যার মাথায় পৌনপুণিক নেই তার জন্য একটা শূন্য। তাহলে হচ্ছে 3398/990, আর কাটাকুটি করে হবে 1699/495। 3-এর আয়তে দিয়েছে 13 দ্বারা বিভাজ্য এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা লেখো যা 8, 12, 16, 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে। তো 8, 12, 16, 20 এগুলার লসাগু করবে। লসাগু হবে 240। এবার 240কে 1 দিয়ে গুণ করে তার সাথে 1 যোগ করবে, যে ফলটা পাবে 13 দ্বারা বিভাজ্য কিনা দেখবে। যেমন 241 13 দ্বারা বিভাজ্য নয়। আবার 240কে 2 দিয়ে গুণ করে 1 যোগ করলে হয় 481, এটি 13 দ্বারা বিভাজ্য। অতএব নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা হবে 481। 3-এর 2 নম্বর প্রশ্ন দিয়েছে সরল করতে বলেছে। 4 বিয়োগ 2.07, এটা প্রথম বন্ধনীর মধ্যে, দ্বিতীয় বন্ধনীতে রয়েছে বাইরে গুণ 2.5 আর ভাজিতক 1.93। তো 4.207 থেকে 2.07 বিয়োগ করলে হবে 1.93 গুণ 2.5 দ্বিতীয় বন্ধনীর মধ্যে এলো, বাইরে ভাগ 1.93। তো আমি এটা ভগ্নাংশের আকারে লিখলাম, তাহলে এই দুটো কেটে যাচ্ছে, তাহলে আমার নির্ণয় সরলফল হচ্ছে 2.5। 3-এতে দিয়েছে তোমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কি ফল খেতে ভালোবাসে তা দেওয়া হলো, স্তম্ভচিত্র এঁকে দেখাতে বলেছে। 1 একক সমান একজন বন্ধু ধরবে, আর অনুভূমিক রেখা বরাবর ফলের নাম রাখবে, আর উলম্ব রেখা বরাবর বন্ধুর সংখ্যা রাখবে। এরকম 1, 2, 3, 4, 5, 6, 7 লিখে নিয়ে যত ঘর ম্যাক্সিমাম আছে তার থেকে একটা ঘর বেশি রাখবে। তো আমাদের এই তথ্যতে 6 আছে সব থেকে বেশি, তাই জন্য 7টা বেশি রাখা হয়েছে। এবার এইভাবে স্তম্ভচিত্র তৈরি করে নেবে।
এখানে একটু দাগ পড়ে গেছে, ওই দাগটা যেন আবার দেবে না, আর পেন্সিল দিয়ে অবশ্যই করবে। 4-এর আয়তে দিয়েছে বিশেষ ধরনের পিতলে 70% তামা আছে, বাকিটা দস্তা। তার মানে হচ্ছে যদি পিতলের পরিমাণটা 100 গ্রাম হয়, মানে 100 কিলোগ্রাম হয়, তাহলে তাতে তামা আছে 70 কিলোগ্রাম, আর তোমার বাকিটা দস্তা, মানে 100 বিয়োগ 70, 30 কিলোগ্রাম দস্তা আছে। তো এবার আমাদের পিতলের পরিমাণ হচ্ছে 20 কিলোগ্রাম। তাহলে 20 কিলোগ্রামের 70% মানে 20 গুণ 70/100 কেটে গেলে 14 কিলোগ্রাম তামা আছে। তাহলে দস্তা আছে 20 বিয়োগ 14 মানে 6 কিলোগ্রাম। তাহলে 20 কিলোগ্রাম পিতলে 14 কিলোগ্রাম তামা আর 6 কিলোগ্রাম দস্তা আছে। চারে 2 নম্বর প্রশ্ন দিয়েছে মানের ঊর্ধ্বক্রমে সাজা 0.53 পৌনপুণিক 2/25 আর 16/75। তাই 0.53 পৌনপুণিক এটাকে সামান্য ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে লব তৈরি করব 53 বিয়োগ 5 করে, আর একটা মাথায় পৌনপুণিক, তাই একটা নয়, বাকির জন্য একটা শূন্য। 48-এর 90 লঘিষ্ঠ আকার করলে 8-এর 15। তাহলে 0.53 পৌনপুণিক মানে 8-এর 15, 2/25 আর 16/75। তাহলে 15, 25 আর 75-এর লসাগু হবে 75। এবার একই হর বিশিষ্ট করলে হবে 40-এর 75, 6-এর 75 আর 16-এর 75। মানের ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, তাহলে সবার ছোট হচ্ছে 2/25, তার থেকে বড় 16-এর 75, আর সবার বড় 0.53 পৌনপুণিক। 3-এ দিয়েছে 24টা কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কতগুলি কুল পচে গেছে হিসাব করো। তাহলে 24টি কুলের মধ্যে 6টি কুলকে যদি আমি অংশে নিয়ে যাই, তাহলে পাবো 6/24 অংশ, মানে 1/4 অংশ। আর শতকরা প্রকাশ করলে 1 গুণ 100/4 মানে 25% কুল পচে গেছে। 5-এর দাগে আসি। 5-এর দাগে বলেছে সরল রেখা এবং রেখাংশের মধ্যে দুটি পার্থক্য লিখতে বলেছে। রেখা রেখাংশের মধ্যে পার্থক্য হচ্ছে জ্যামিতিক যে চিত্রের কেবলমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ আর উচ্চতা নেই তাকে রেখা বলে, আর রেখাংশ হচ্ছে সরল রেখার সীমাবদ্ধ নির্দিষ্ট অংশকে রেখাংশ বলে। আর রেখা এই 3-এরটা দেবে, রেখা অসীম বা সসীম হতে পারে, কিন্তু রেখাংশ সবসময় সসীম হয়। 2-এ দিয়েছে PQ এবং RS দুটি পরস্পরচ্ছেদী সরলরেখাংশ আঁকো যারা ও বিন্দুতে ছেদ করেছে, তো এইভাবে এঁকে দেবে। 3-এ দিয়েছে সমবিন্দু সরলরেখা কাকে বলে। লিখবে একাধিক সরলরেখা একটি বিন্দুতে মিলিত হলে বিন্দুকে সমবিন্দু বলে, আর এই সরলরেখাগুলিকে সমবিন্দু সরলরেখা বলা হয়। আর এই ছবিটা এঁকে দেবে। 4-এ দিয়েছে আয়তকার মাঠের পরিসীমা 424 মিটার, দৈর্ঘ্য 128 মিটার হলে প্রস্থ নির্ণয় করতে বলেছে। তাহলে কিভাবে আমরা প্রস্থ নির্ণয় করব? পরিসীমাকে 2 দিয়ে ভাগ করে তার থেকে আমরা দৈর্ঘ্য বিয়োগ দেব। তাহলে যখন পরিসীমার দৈর্ঘ্য বলে দিয়ে প্রস্থ বার করতে বলবে, তাহলে প্রস্থ বের করার সূত্র হচ্ছে পরিসীমা ভাজিতক 2 বিয়োগ দৈর্ঘ্য। তাহলে আমাদের পরিসীমা 424, 424কে 2 দিয়ে ভাগ করে আর 128 বিয়োগ দেব। তাহলে 424কে 2 দিয়ে ভাগ করলে হয় 212 বিয়োগ 128 সমান হচ্ছে 84 মিটার। তাহলে মাঠের প্রস্থ হবে 84 মিটার। তো এই ছিল আজকে আমাদের ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 17 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি।